50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? যে লোকটার সঙ্গে বাংলাদেশে বসে একই সাথে রেশন তুলেছে, রেশন তোলার পরে আপনাকে মারধর দিয়ে সেই রেশন তুলে নিয়ে আপনাকে জীবনের হুমকি দিয়েছে, এবার এপাশে এসে দেখলেন ঠিক সেই লোকটাই আপনার সঙ্গে আবার রেশন তুলছে একসাথে, আপনার কি এটা সহ্য হবে? ঠাকুর বংশের সন্তান হয়ে এত মিথ্যাচার, এত মিথ্যা কথা নাগরিকত্ব নিয়েও বলছে, আর মতুয়াদের মিশন নিয়ে মতুয়ারা গেছে, ডঙ্কা নিয়েও গেছে, সেটাকে বলছে ও আগ্নেয়াস্ত্র। ও মতুয়াদের দেখে ওর মুসলমান মনে হচ্ছে, রোহিঙ্গা মনে হচ্ছে, মতুয়াদের মিশন তো আগ্নেয়াস্ত্র মনে করছে। ওর মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নেই, ভুলভাল বকছে। এতদিন বলেছিল যে মতুয়াদের, হিন্দুদের কোনো ভয় নেই, এখন বলছে 1 লক্ষ মতুয়ার নাম যদি বাদও যায়, 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ দিতে গিয়ে সেটাকে মেনে নিতে হবে। ওর সরকার এবং নির্বাচন কমিশন সেই শ্বেতপত্রটা প্রকাশ করুক না কেন? হঠাৎ করে তার বিজেপির ক্যাডার বাহিনী সে আগে থেকে আমদানি করে রেখেছে। আমাদের যেহেতু আজকে পূর্ব ঘোষিত আজকে অবস্থান বিক্ষোভ ছিল, সে তার বিজেপির ক্যাডার বাহিনী একদম এই জেলার সভাপতি, ওর নাম কি, ও তো ঠিক করে কথা বলতে পারে না, বিকাশ, যে কদিন আগে যার গাড়ি আটকে রেখেছিল ওদেরই দলের লোক। আমাদের 7-8 জন জখম হয়েছে, আমাকে নিজেকে মেরেছে, কানের গোড়ায় ঘুষি মেরেছে। মমতা ঠাকুরের মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে এসে বাবা শান্তনু ঠাকুর মহাশয়কে খুন করতে এসেছিল। ভাগ্যিস আজকে আমরা বুধবার ঠাকুরের জন্মবার আমরা এসেছিলাম বলে আজকে আমরা বাবা শান্তনু ঠাকুরকে রক্ষা করতে পারলাম। অঘটন ঘটে যেত আজকে ঠাকুর বাড়িতে, খুন করতে ঠাকুর মশাইয়ের ঘরের সামনে চলে এসেছে দুষ্কৃতীদের নিয়ে। আপনারা বলুন, এটা কখনো মানা যায়? এগুলো কিছুক্ষণ আগে দেখলাম একজনকে মারা হয়েছে। না, ওরা আমাদের লোককে মেরে চলে গেল। আমরা বাবা শান্তনুনগরকে বাঁচাতে গেছি, আমাদের মতুয়াদের মেরেছে ওরা। আমরা মার খেয়ে আজকে শান্তনু ঠাকুর মশাইকে বাঁচালাম। সুকেশ চৌধুরী এটা একদম প্ল্যানিং মাফিং বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে লোক নিয়েছিল। আমরা ঠেকাতে গিয়ে আমরা মেরে খেলাম, আমাদের ভক্তরা, আমাদের গোসাইরা মার খেলো, আমাদের গোসাইদের মেরে ওরা বলছে আমাদেরকে মেরেছে। যেভাবে হুলিগানকে সাজিয়ে পাঠিয়েছে এখানে, রীতিমতো এখানে এসে অকথ্য ভাষায় গালাগাল, থ্রেট এই সমস্ত করেছে। যখন আমাদের লোক প্রোটেস্ট করতে গেছে তখন ওরা এসে আমাদের উপর চড়াও যখন হয়েছে, তখন দুই পক্ষের যে সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন এখানে হয়েছে। কারণ কোনো কিছু সিনক্রিয়েট না করলে, কোনো কিছু তৈরি না করলে তো মানুষ তার কোনো উত্তর দেয় না। যে অধ্যত্ব, এই অধ্যত্বের জবাব মতুয়া সমাজ দেবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, প্রশাসনকে জানাবো এবং মতুয়া সমাজের কাছে বিচার চাইবো। আজকে আমার বাড়ির সামনে এসে এই অকথ্য ভাষায় গালাগালি, থ্রেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো এসে আমাদের হুমকি ধমকি দেওয়ার কারণটা কি, সেটার ভুল ব্যাখ্যা করে আজকে হুলিগান, আজকে যারা এন্টি সোশ্যাল, তাদেরকে পাঠিয়ে আমার বাড়ির সামনে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এই পাঠানো। কতজন জখম হয়েছে বলে জানতে পেরেছেন আপনাদের? আমাদের অনেক, প্রায় 15-20 জন তো হয়েছে। বলছে ওরা অনেকে জখম হয়েছে। হ্যাঁ, যখন তো দুপক্ষেই হয়েছে। আমি কখনো আতঙ্কে ভুগিনি, আর মমতা ঠাকুরের ভয়তে আমার কোনো আতঙ্ক নেই। মমতা ঠাকুরের অত দম নেই যে আমাকে ভয় দেখাবে। শান্তনু ঠাকুর 2-3 দিন আগে যে কথা ও বলেছে যে 50 লক্ষ মুসলমানের বাদ যায় যদি, তার ভিতরে রোহিঙ্গা, তাহলে 1 লক্ষ মতো বাদ গেলে আমার কোনো আপত্তি নেই। তার জন্য এতদিন ধরে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবে, টাকা নিয়ে কার্ড বানিয়েছে, হিন্দু কার্ড বানালে মতুয়ারা নাগরিকত্ব পাবে, তাহলে আজকে ও সেই কথা বলছে যে এরা বাদ করলে আমার কোনো আপত্তি নেই। যাদের ভোটটা তো ও নিয়েছে, তাহলে তারা আজকে জানতে চাইছিল যে তার আপনারা জবাবটা দিন, যে কেন আজকে এই 1 লক্ষ মতুয়া যদি বাদ পড়ে যায় তার জবাবটা আপনি দিন। তাই চাইতে ওরা গেছিল। তাহলে আজকে মার খেয়ে আসলো আমার গোসাই পাগল সাধু মতুয়া ভক্তরা, তাদের কাছে ওখানে
যারা আজকে ওখানে ছিল বিজেপির ক্যাডার, যারা হিন্দুত্বর নিয়ে আজকে বজরং বলি যারা করে, তারা আজকে এখানে এসে মতুয়াদের গায়ে আজকে হাত দিত, তাদের মার খেয়ে তাদের আসতে হলো। যে আজকে ভোট কেটে যাচ্ছে এই যন্ত্রণা, তাই জানতে গেছে তার যন্ত্রণা, তার মার খায় আজকে আসতে হলো শান্তনু ঠাকুরের। এখানে শান্তনু ঠাকুর একজন মতুয়া পরিবারের, সে নিজে বলে যে আমি সংঘাধিপতি, তার কাছে মতো হিসেবে মতরাই গেছিল তার কাছে জবাব চাইতে। আপনারা থানায় কি জানাবেন, লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, মার খেয়েছে তো জানাবে না। শান্তনু যথেষ্ট বিচক্ষণ এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, মতুয়া ধর্ম সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। কেন বলুন তো? 1907 সালে। কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছিল, তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছিল। সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন। অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। প্রভুর বাড়ি হচ্ছে ওনাকান্দি, জন্মস্থান। নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছেন। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা তারা জানেন। বিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবলেই হয়। মতুয়াদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপির কিছু কথায় বিশ্বাস করে তারা বিভ্রান্ত হয়েছিলেন। আর বিজেপির এই এসআইআর, এই পদ্ধতিতে এসআইআর, সিএ নিয়ে বিভ্রান্তি ছড়ানো, এতে মতুয়াদের একটা বড় অংশের শিকড়ে টান পড়েছে। আজকে শান্তনু ঠাকুর বলছেন যদি মতুয়াদের অনেকে ভোট না দিতে পারেন, সে কি করা যাবে? এইরকম ধরনের বিবৃতি দিচ্ছেন দায়িত্ব জ্ঞানহীন। তো সেই জায়গা থেকেই এই বিভেদের বীজ বপন করেছে। ফলে মতুয়া সম্প্রদায়কেও বুঝতে হবে যে আপনারা বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য কিছু কথা বিশ্বাস করে আপনারা নিজেদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। এখন সাধারণ মতুয়া যারা বিপদে পড়ছেন, তারা প্রশ্ন করছেন, কৈফিয়ত চাইছেন, আর যারা বড় বড় কথা বলেছিল বিজেপির হয়ে, তারা এখন উত্তর দিতে পারছে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।